শিক্ষার্থীদের আন্দোলন ও সড়ক অবরোধে জনদুর্ভোগের আরও খবর জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান এবং টাঙ্গাইল থেকে কাউসার আহমেদ। প্রথমে যাচ্ছি গাজীপুরে ইফতেখারের কাছে। ইফতেখার, দাবি আদায়ে আন্দোলনকারীরা কি বলছেন বিস্তারিত আমাদের জানাবেন। কর্মসূচি ছিল ডিপ্লোমা প্রকৌশলী এবং পলিটেকনিক শিক্ষার্থীদের, এবং সেই কর্মসূচির অংশ হিসেবে সকাল 11টার পর শিক্ষার্থীরা জড়ো হয় একসঙ্গে এবং তারা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বেলা 1টার দিকে যে চান্দনা চৌরাস্তার যে সড়কটি রয়েছে, সেই চন্দনা চৌরাস্তার যে সড়ক, সেই সড়কে তারা অবস্থান নিয়ে এখানে পুরো মহাসড়কের চতুর্পাশটি অবরোধ করে দিয়েছে। এবং এর ফলে আমরা দেখেছি যে ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, দুইটি মহাসড়কে কিন্তু যান চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে এবং শিক্ষার্থীরা এখান থেকে নানা ধরনের স্লোগান দিচ্ছেন। বিশেষ করে উপসহকারী প্রকৌশলী পদে যে একটি জটিলতা তৈরি হয়েছে, একই পদে যে বিএসসি প্রকৌশলীরাও যে তাদের নিয়োগের দাবি জানিয়েছেন, সেই দাবির বিরোধিতা করছেন এবং তারা বলছেন যে বিএসসি প্রকৌশলীরা তাদের যে 3 দফা দাবি দিয়েছেন, সেই 3 দফা দাবিকে অযৌক্তিক বলে দাবি করছেন শিক্ষার্থীরা। পাশাপাশি তারা এও বলছেন যেন এই সংকটটি দ্রুত সমাধান করা হয় এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে এই সংকট সমাধানে কোনো ধরনের ব্যবস্থা না নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই কর্মসূচি সেটি কিন্তু চালিয়ে যাবেন। এবং তারা এও বলছেন যে এই কর্মসূচির মাধ্যমে তারা সরকারকে বার্তা দিতে চান যেন অবিলম্বে তাদের যে 7টি দফা রয়েছে, সেই 7টি দফা বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি যে ডিগ্রি প্রকৌশলী অর্থাৎ বিএসসি প্রকৌশলীদের যে 3 দফা, সেই 3 দফাকে বাতিল করতে হবে। পাশাপাশি সরকার যে এই যে বিএসসি প্রকৌশলী এবং ডিপ্লোমা প্রকৌশলীদের যে যৌক্তিক যে দাবিগুলোর যে যৌক্তিকতা নিয়ে যে প্রশ্ন, যে যাচাই বাছাই যে একটা কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটিকে কিন্তু এখান থেকে শিক্ষার্থীরা বর্জন করেছে। তারা বলছেন যে এই কমিটির মধ্যে বৈষম্য তৈরি করা হয়েছে এবং তারা এখানে পুরো মহাসড়কের চতুর্পাশে অবস্থান নিয়ে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং শিক্ষার্থীদের স্লোগানে কিন্তু পুরো এলাকায় কিন্তু চারপাশে কিন্তু ভুয়া ধ্বনি কিন্তু এখানে দেওয়া হচ্ছে এবং এখানে মহাসড়কের চলাচলকারী যে সকল যানবাহনের চালক রয়েছেন, যাত্রী রয়েছেন, তারা কিন্তু বেশ দুর্ভোগে রয়েছেন এবং এই তাদের যে অবস্থান কর্মসূচি সেটি কখন শেষ হয় সেটি কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তো বলা যায় যে এই শিক্ষার্থীদের কর্মসূচির কারণে কিন্তু গাজীপুর একেবারে স্তব্ধ হয়ে পড়েছে। এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সবশেষ। গাজীপুরের মতো টাঙ্গাইলেও সড়ক অবরোধে বেড়েছে জনদুর্ভোগ, সেই খবর জানাতে আমাদের সঙ্গে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, মহাসড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে কিনা এবং যে জনদুর্ভোগের কথা বলছিলাম, সাধারণ জনগণ আসলে কি বলছে একটু জানাবেন। জি, প্রথমে যদি আমি যানজট দিয়ে শুরু করি, আমার সামনের দিকে অর্থাৎ যমুনা সেতুর দিকে অন্তত 8 কিলোমিটার এবং আমার পেছনের দিকে অন্তত 7 কিলোমিটার, সব মিলিয়ে উভয় পাশে প্রায় 15 কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে এই শিক্ষার্থীদের আন্দোলনের কারণে। শিক্ষার্থীরা বলছেন যে তাদের যে যৌক্তিক দাবি, সেই যৌক্তিক দাবি মেনে না নেওয়ার কারণে তারা আন্দোলন করছেন। আর এই আন্দোলনের ফলে উভয় পাশে শত শত যানবাহনে প্রায় হাজার হাজার যারা যাত্রী এবং চালক রয়েছেন তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এখানে কয়েকজন চালকের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলছেন যে কেউ আধা ঘন্টা যাবত, কেউ 1 ঘন্টা যাবত এখানে তারা এই যানজটে আটকে আছেন, তাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তারপরেও কয়েকজন চালক জানিয়েছেন যে তারা অনেক কষ্ট করে সন্তানদের পড়ালেখা করান, তারপরেও যদি সেই সন্তানরা যদি তাদের সে যৌক্তিক দাবি, তারা যে নামের পাশে ইঞ্জিনিয়ার লিখতে পারবেন না, তারাও কিন্তু বলছেন যে সেটাও এই ছাত্রদের সাথে কয়েকজন চালকও একমত পোষণ করেছে। তারা বলছেন যে তাদের কষ্ট হলে এই আন্দোলনের সাথে তারাও সংহতি প্রকাশ করেছেন। আমরা দেখেছি যে এই আন্দোলনের কারণে যে সমস্ত অ্যাম্বুলেন্স যেতে সমস্যা
সমস্যা হচ্ছিল তাদের শিক্ষার্থী যারা রয়েছেন সেই অ্যাম্বুলেন্স গুলোকে তারা পারাপার করে দিচ্ছেন। আর এছাড়াও যে সমস্ত অসুস্থ রোগী ছিল তাদেরও কিন্তু আমরা পারাপার করতে দেখেছি। এখানে শিক্ষার্থীরা বলছেন যে তারা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা আন্দোলন করছেন। তারা বলছেন যে বিএসসি যারা রয়েছে তারা তাদেরকে বলছেন, অর্থাৎ ডিপ্লোমা ডিগ্রিধারী রয়েছেন তাদেরকে নামের পাশে ইঞ্জিনিয়ার লিখতে পারবেন না, এবং তাদের যে 10ম গ্রেড সেই 10ম গ্রেডে থাকতে না দেওয়ার ফলেই কিন্তু তারা সেই আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি দাওয়াগুলো মেনে না নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে। আমি লক্ষ্য করেছি এখানে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, বিশেষ করে পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারাও এখানে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছেন। আর শিক্ষার্থীরা কিছুক্ষণ পর পর তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তারা বলছেন যে এক বৈষম্যের কারণে তারা এক 24শে অভ্যুত্থান ঘটিয়েছেন, সেই অভ্যুত্থানের পরও কিন্তু তারপরও যে তাদের সাথে যে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে, তারা বলছেন যে এই যে তাদের দাবি মেনে না নেওয়া হলে তারা বলছেন যে তারা আরো কঠোর থেকে কঠোরতর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এখানে যারা আন্দোলনকারী রয়েছেন। তো এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক অবরোধের সবশেষ তথ্য। পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন ও সড়ক অবরোধে জনদুর্ভোগের খবর টাঙ্গাইল থেকে জানাতে যুক্ত হয়েছিলেন কাউসার আহমেদ, এবং তার আগে গাজীপুর থেকে জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইফতেখার রায়হান।